1,08,000 টাকা দিয়ে একটা মাছ? এত টাকা দিয়ে কে খায় মাছ? এই আইর মাছ। আপনার ভাই চিংড়ি হয়ে যায়। আপনার ভাই মিষ্টি কুমড়া খাবে। ও মাছ তো এখানেই এসে ওঠে। এ বাতাস ছাড়ছে গো। কত দিব বলেন? কোন আপনি 1200 টাকা কেজি বলতো যায়। এই মুন্সি, তুমি তো উল্টা দামাদামি করলে। অদ্ভুত ব্যাপার, পদ্মার মাছের এত দাম, হাত দেওয়া যায় না। ভর্তা খাবো, চিংড়ি দিয়ে মূলা ভাজি করবো, চিংড়ি দিয়ে মিষ্টি সবাইকে আমন্ত্রণ, আশা করি ভালো আছেন। আমরা আছি চর কুশেহাটায়। গেল রাতে আমরা পদ্মা পাড়েই নোঙর করেছিলাম। রাতে ঝড় বৃষ্টি গেছে, পদ্মার পাড়েই নোঙর করেছিলাম। আমাদের বেলায়েত সর্দার এখনও ঘুমাচ্ছেন। সকালে চা বিস্কিট খাবো, চা বানাতে বসেছেন ছোট ভাই সুমন দিকাই। আরে বাতাস ছাড়ছে গো। একটু পরেই আমরা রওনা দিব, মূল পদ্মা ধরে যাব দৌলতদিয়ার দিকে। যে বাতাস বইছে তাতে মনে হচ্ছে যাওয়ার পথটি মোটেই মসৃণ হবে না। আমরা 2 দিন হলো পদ্মা নদীর আশেপাশে রয়েছি। প্রথম দিন ছিলাম যমুনা পাড়ে, কিন্তু আমাদের এই নদীর মাছ খাওয়া হয়নি। পাশেই একজন ওই যে বোতল পদ্ধতিতে চিংড়ি মাছ ধরেছেন পদ্মা নদীতে। আমরা চেষ্টা করব মাছ কেনার। আজকে চিংড়ি মাছের ভর্তা করতে চান আমাদের বেলায়েত ভাই। দেখা যাক মাছ মেলে কিনা। প্রচুর দাম। এই মুন্সি এখানে পা দিতে হয় আড়াআড়ি সব সময় নাকি? হ্যাঁ, আড়াআড়ি পা দিতে হয়। কোথায় দেখি আপনার চিংড়ি মাছ? বোতলের চিংড়ি? হ্যাঁ, আমাদের লোকজন একটু মাছ খেতে চাচ্ছে, চিংড়ি মাছ। বাহ, ও এক জাতের চিংড়ি না? হ্যাঁ, চকচক করতেছে কি চকচক করতেছে। কাঁচ কাঁচ। আরে বাবা, দাঁড়ান। যাই হোক, কত দিব বলেন? কোন আপনি? আপনি বলেন, মানে দামাদামি করো। হ্যাঁ, 800 টাকা দিন। 800 টাকা তো বুঝলাম, কিন্তু মাছ আছে কতটুক ভাই? মাইপে নেবেন দরকার। না মাপতে তো হবেই। 1000 টাকা কেজি হলে এখন তো 300 গ্রামের বেশি মাছ নাই। মাইপে নেন তাহলে। আচ্ছা মাইফে দেন, মেপে দেন। 900 টাকা কেজি নেন। না, 800 টাকা কেজি তো বলছেই ভাই। 1200 টাকা কেজি বলতো যায়। এই মুন্সি, তুমি তো উল্টা দামাদামি করলে। ভাই তো 800 টাকা রাজি হলো। 800 টাকা কেজি কই নিতে আমি মোটটি চাচ্ছি। ও আচ্ছা, আচ্ছা চলেন আপনি ওটা মাইফে দেন। আপনি মেপে দেন, মাপ দেন। 1000 টাকা কেজি নিচ্ছি। 1000 টাকা করে নিব, চলেন। এই হল্লাটা কথা কইলেন, মানে বাজারে বেশি যায়, তারপরেও আপনারা খাওয়ার জন্য নেবেন। খাওয়ার জন্য, হ্যাঁ সেটাই। শেষ পর্যন্ত তো খাবেই কেউ না কেউ। হ্যাঁ, বাজারে আবার এদিকে কি কয়েলি দেওয়া লাগে? কয়েলি হচ্ছে মাছের কিছু অংশ আড়তে যখন বিক্রি হয়, মাপ দেওয়া হয়, তখন রেখে দেওয়া হয়। আমি ভাবছি যে 1, 1.5, 2, 2.5 টাকা কেজি মাছে যদি কয়েলি রাখে তাহলে জেলেদের বিরাট লোকসান হয়ে যায়। মাছ কিনে ফেলছি, এখন একটু ওজন দিয়ে ওই দোকানে দিয়ে আসেন। চল। ওই যে ভিডিওতে দেখি না, এরকম চিংড়ি একবারে মশলা দিয়ে কাঁচায় খেয়ে ফেলে, মাখায়। এসে কাঁচাই খাওয়া যায়। কাঁচায় খাওয়া যায় আমি না? কাঁচা খাই। হ্যাঁ, আমি কাঁচা খাই চিংড়ি। না চিংড়ি কাঁচা খাওয়া যায়, কিন্তু স্বাদ লাগে। খাবে নুনতা লাগে বুঝলে। খুব স্বাদ। খাইছেন আপনি? আমি একটা খাওয়া দেখছি, টেস্ট করছি। মুন্সি, চিংড়ির দামে আবার দিয়ে না, শামুক দিয়ে না। না, শামুক তো বেশি দিতেছি। যশোর অঞ্চলে শামুক থেকে 717 717 গ্রাম।
700 টাকা দাম। 700 টাকা দিয়ে দাও। 800 টাকা করছি, 700 কয় গ্রাম হয়েছে? 17। 17 গ্রাম না? হয়তো। কয়টা কি চাই? আমাদের টার্গেট আছে বুঝছেন, বাজারে কিন্তু গেলে টার্গেট বেশি চানছে। বাজারে গেলে 800 টাই হইতে জানেন না, খর মাছের সেই দাম। কালি এত করে দাম 800 টাকা নিচে নিতে 500 টাকা তেল লাগতো। তেল লাগে না তো, তেল লাগানো যে আরেকজনের কাছে দিয়ে দে। দিয়ে দেবো, বুঝলেন না? আর একদিন আবার নিজে করে দিয়ে হ্যাঁ, এটা আমি যেদিন বেশি কম আমি যাবো, এই কামটি আচ্ছা যাই হোক, এখন তো ওজনেই তো পাইছি 700 আপনার দাম অনুযায়ী। হ্যাঁ, তাও তো রাজি হয় না। 100 কম করে দেন, তাহলে আমি দিয়ে দিতাম, বোঝেন নাই? ও এখন তো একটু কম করে দিত। আপনি 100 কম করে দেন, দিয়ে দিতাম। না অসুবিধা আমি নেই। তো আর 1000 ঠকাই দিই না ঠিক আছে, এখন ঠকা হলো না তো। না, ঠকা কি? আচ্ছা আচ্ছা এটা ঠিক। বাইরের পক্ষ থেকে। এই যে এটা নেন, চা খায়েন। আল্লাহ এটা মাছের দাম দেয় নেই। ঠিক আছে, ধন্যবাদ। সোনার দামেই কিনলাম পদ্মার চিংড়ি, যদিও একেবারে ছোট নয়, মোটামুটি ভালোই পেয়েছি আমরা আজকের চিংড়ি মাছ, তাজা মাছ দেখে সর্দারের ঘুম ভেঙে গেছে। কিছু থাকবে? চা থাকবে তাতেই সব। ভর্তা খাবো, চিংড়ি দিয়ে মূলা ভাজি করবো, চিংড়ি দিয়ে চিংড়ি মিষ্টি দিয়ে কুমড়া মিষ্টি খাবে কুমড়া আপনার খাবো। আপনার ভাই চিংড়ি 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 হয়ে যাবে। আপনার ভাই মিষ্টি কুমড়া খাবে। ওই যে আপনার আপন ভাই, আমি না ভাই। মিষ্টি কুমড়া ভাজি খাবে। 700 গ্রাম চিংড়ি দিয়ে কতগুলো আইটেম করবেন? ওরে সাক্ষাৎ না ভাই। হ্যাঁ, কচু। কচু শাক তো তুললাম না, ওই দিক দিয়ে তুললাম। না হলে ওই যে দৌলতদিয়া থেকে নিয়ে নিতে হবে। যাওয়ার সময় কি নিয়ে না ওই সরে ঘুরে কচু শাক কিনবো, মারিচে তার থাকবে না আমার। এই এবং আমরাও টলারে ফেরার চান্স পাবো না, আমাদের পয়েন্ট 0 হয়ে যাবে। কি ভাই? তাই কারণ এখন এই বছর শোনেন। বিশ্বকাপের মতো শোনেন, হ্যাঁ। শুধু তো আপনার হাতে পয়েন্ট না, আপনার- আবার দেখা গেল থার্ড আম্পায়ার পয়েন্ট। হ্যাঁ, অনেকগুলো ধাপ আছে। কুশিয়াটা থেকে রওনা দিলাম। আমাদের কিন্তু সকালের নাস্তা খাওয়া হলো না। নাস্তা বলতে শুধু 1 কাপ চা এবং বিস্কিট এই খেয়ে রওনা দিলাম। আকাশ বাতাসের অবস্থা ভালো নয়। ওদিকে গোয়ালন্দের সামনে যেখানে বড় ফাঁসের জাল ফেলানো হয়, মানে বড় মাছের জাল পড়ে যেখানে, সেখানে আমাদের একটি দাওয়াত আছে। দাওয়াত বলতে আমরা মাছ ধরা দেখতে যাব। পাঙ্গাস মাছ পড়ছে এখন ওই নদীতে। আমরা সোজা এখান থেকে রওনা দিয়ে স্রোতের অনুকূলে এক টান দিয়ে পৌঁছাবো গোয়ালন্দ। আগের দিন ছিলাম পাবনার আমিনপুরের খাটচরে, গেল দিন, এবং আজকে ছিলাম চরকুশিয়াহাটা। এটি পদ্মা নদীর একটি চর, রাজবাড়ী জেলার গোয়ালন্দের ভিতরে পড়েছে। আমরা এখন আরও দক্ষিণে নেমে যাচ্ছি, মানে ভাটিতে চলে যাচ্ছি। আমাদের গন্তব্য বলছিলাম আপাতত দৌলতদিয়া ঘাট। সেখানে গিয়ে আমরা বাবু সর্দারের নৌকায় বা ট্রলারে উঠবো, মাছ ধরা দেখবো। যেতে যেতে আসলে এখানকার মানুষের জীবনযাপন দেখছি। পদ্মা নদীর পাড়ের মানুষদের জীবন আসলে বেশ দুর্বিষহ হয়ে উঠেছে। এখন আগের মতো মাছ পাওয়া যায় না, কাজে তাদের রোজগারও কমে গেছে। আমরা মূল পদ্মায় পৌঁছে গেছি। এখনকার নদীর অবস্থা বেশ বেশ ভয়ঙ্কর। এখন বাতাস বইছে দক্ষিণ থেকে উত্তরে, কিংবা কিছুটা পূবের বাতাসও রয়েছে। আকাশে মেঘ রয়েছে, সাগরে নিম্নচাপ রয়েছে। কাজেই পদ্মা নদী এখন মোটামুটি উত্তাল। তবে যে কোনো মুহূর্তেই এই নদী পাগল হয়ে যেতে পারে। সে কারণেই বেলায়েত ভাই আমাদের আজকে সুকানিতে দাঁড়াননি, কারণ এই নদীর গতি প্রকৃতি তিনি আনু সর্দারের মতো জানেন না। অনেক বেশি উত্তাল না হলেও বেশ আতঙ্কিত হবার মতো পরিবেশ। ওই যে সর্বনাশা পদ্মা নদী যে গানটি রয়েছে, সেই গানটির কথা মনে পড়ছে আজকের এই দিনে। আমরা ছুটছি যে জায়গা দিয়ে, সেটি আসলে পদ্মা এবং যমুনা নদীর সংযোগস্থল, যে কারণে একটু বেশি উত্তাল, টকবক করছে পানি। নদীতে সাধারণ যে জেলেরা রয়েছেন তাদের কাজ কারবার শেষ হয়ে যায় ভোর থেকে সকাল 8টা-9টার মধ্যেই। সবাই মাছ বিক্রি করে আবার যার যার গ্রামে ফিরে যান। তাই পদ্মা নদীতে এখন দূরপাল্লার যেই ট্রলারগুলো রয়েছে, নৌযানগুলো রয়েছে, সেগুলো ছাড়া আর কোনো ট্রলার চোখেই পড়ল না।
যাই হোক, আমরা ঘণ্টাখানেকের পথ পেরিয়ে চলে এসেছি দৌলতদিয়ায়। বড় মাছ ধরেন যে জেলেরা, সেই জেলেদের ঘাটে। এটা মূল নদী আর কি, এটা মূল নদী। চলে আসছি। ওরা কি মাছ বাছে? আবার বাড়ি না খায়। দৌলতদিয়ার বড় মাছের জেলে আমাদের বাবু মামা, বাবু সর্দার, তার ট্রলারে আমাদের ওঠার কথা, কিন্তু এখানে যেহেতু সিরিয়াল ধরে জেলেরা মাছ ধরতে যায়, জাল ফেলতে যান, সে কারণে তারা চলে গেছেন, তাদের সিরিয়াল পড়ে গেছে। তাই ঘাটে না ভিড়িয়ে আমরাও ছুটলাম মাছ নদীর দিকে। আলী ভাই, ফেলুক, জালটা ফেলুক, তারপরে আমরা উঠবো নি। নদী বেশ গরম, তাই আমাদের ট্রলারটি ছেড়ে দিচ্ছি, আমরা উঠে পড়ব বাবু সর্দারের জেলে ট্রলারে। আরে ভাই, পড়ে যাবে, পড়ে যাবে। লাফ দাও, লাফ দাও। ওরে বাবু মামা, আরে বাবা আমাদের ভাগ্যে, ভাগ্যে, সোনার ভাগ্যে। আগামী ঘন্টা দুয়েক আমরা বাবু সর্দারের ট্রলারে থাকবো। আনু ভাইকে আমরা ছেড়ে দিচ্ছি, আনু ভাই চলে যাচ্ছেন ঘাটে, সাথে ভাগ্নে তামিমও যাবে, আর সুমন দি কাইট, সুমন চলে যাচ্ছেন তার বাড়িতে। তা তোমরা খেয়ে নিও, এই ভাগনা, তোমরা খেয়ে তারপরে যেও, পান্তা ভাত খেয়ে যেও। খোদাফেজ। মাছ কি হচ্ছে? একটা ইলিশ দিয়ে হয়? তা তো হবে, পদ্মার ইলিশ, সেটাই। এই জায়গায় তো ফাঁসে ফাঁসে মাছ হতে হবে। মাছের চেয়ে মানুষ বেশি। ও আচ্ছা, এভাবে সিরিয়াল। না, সে আসে, সে তো আসে। যাক, ভালো হয়েছে। আমরা একবার ইলিশও খাইতে যাবো না একবার, পশুরে। ঠিক আছে কাকা, কিরম আছেন? সকালবেলা ছোট মাছ কিনেছি, চিংড়ি মাছ কিনেছি। এখন আমাদের লক্ষ্য হচ্ছে বড় মাছ কেনার। দেখা যাক বাবু সর্দারের যে জাল রয়েছে পদ্মায়, সেই জালে আমাদের খাওয়ার মতো কোনো মাছ হয় কিনা। আসলে পদ্মা নদীর মাছে হাত দিতেও ভয় লাগে, অনেক দাম। দেখা যাক, তারপরেও যদি কপালে থাকে নিশ্চয়ই হবে। এই লোকটা, হ্যাঁ, এই মানে যেমন আমরা বলি বটবৃক্ষ, এমনই বটবৃক্ষ। উনি হচ্ছে আকাই কাকা, ওই যে আলী ভাই হচ্ছে তার ছেলে। পদ্মা নদীর এই জায়গাটিতে, মানে যে জায়গাটিতে জাল ফেলা হয়েছে, এই জায়গায় সাধারণত বড় মাছ চলাফেরা করে, এখানেই মাছ ধরা পড়ে বেশিরভাগ ক্ষেত্রে। কাজেই এখানে 50-এরও বেশি মাছ ধরার ট্রলার রয়েছে, যেগুলো দৌলতদিয়া, গোয়ালন্দ, পাবনা, মানিকগঞ্জের বিভিন্ন জায়গা থেকে আসে। তারা এখানে সিরিয়াল ধরে মাছ ধরেন, মানে জাল ফেলেন। তাহলে আমাদের বাবু মামাদের এখন অ্যাকশন শুরু হচ্ছে। তো সেই সিরিয়ালটি চলে মোট 35 বা 40 মিনিট জাল তারা রাখতে পারেন এই নদীতে, তারপর তুলে ফেলতে হয়। আমরা সেই সময়টুকু পুরোটা ধরেই তাদের সঙ্গে আছি, তাদের জাল টানা দেখব, যদি মাছ হয় সেই মাছ ধরাও দেখব আমরা। তাহলে 40 মিনিট জাল ফেলানো ছিল, টানা হয়েছে আর কি। জাল টানা শুরু হয়েছে। কে? ও পরের জন ফেলাই দিছে। মাঝি চলে গেছে 35 মিনিট পর পর। ওরে বাবা, অনেক পরিশ্রমের কাজ ভাই।
অনেক পরিশ্রমের কাজ। এখানে ওই যে সিরিয়াল ধরে জাল ফেলানো হয়। সিরিয়াল আমাদের ওখানে আছে? কোথায় সিরিয়াল দেখলাম না তো। ইলিশের সিরিয়াল, ও আচ্ছা, ইলিশের সিরিয়াল এভাবে টানে। ওই হ্যাঁ, এটা তো হচ্ছে টাইম টু টাইম সিরিয়াল, আমাদের জোয়ার ভাটার সাথে হ্যাঁ, মাছ আসিস। মাছ ওই ঘরে ঠিক পায় আগে। বাহ, অনেক ঢেউ। এখানে তো পাটি নেই, আমাদের ওখানে পাটি আছে। কাতল কি পড়তেছে? কাতল কি পড়তেছে এখন? মাঝে মাঝে পড়ে। কাতলের সময় মনে আরেকটু পরে। বড় ফাঁসের এই জালগুলোতে এই মৌসুমে সচরাচর সবচেয়ে বেশি পড়ে নদীর পাঙ্গাস। বিশাল বিশাল পাঙ্গাস মাছ পড়ে। এর বাইরে বড় ইলিশ ধরা পড়ে, যেহেতু জালের ফাঁস বড়। এর বাইরে ধরা পড়ে সাধারণত রুই কাতলা মাছ। এছাড়া যেই বিশাল বিশাল মাছ রয়েছে আপনারা দেখেন, যেটি ধরা নিষেধ মূলত বাঘাইর মাছ, সেই মাছও মাঝে মাঝেই ধরা পড়ে এই জালগুলোতে। আমরা আজকে সকালে এক চায়না জালের ইয়েতে দেখলাম, ওরে বাবা, ওরে ভাই রে ভাই। না না মামা, বললাম প্রতিটা দুয়ারি চায়না জালে 20-50টা করে মাছের পোনা থাকে। তার মধ্যে কাতলার পোনা প্রচুর। এই সময় তো 1.5-2 ইঞ্চি পোনা। এই মাছগুলো এক বছর ঘুরলে কত বড় হতো? 15-20 কেজি হয়ে যেত। চিন্তা করেন, মাছ, দুয়ারি জাল, তারপরে হিট। বোতলে ভাই একটা জিনিস ভালো আছে, যে অন্তত অন্য মাছ ধরে না, শুধু চিংড়ি। হ্যাঁ, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। হ্যাঁ, মাছ ধরা নাকি এটা জিগ। আল্লাহ, তোমার কাছে আর প্রশ্ন করলাম। হ্যাঁ, আমি আমার চেষ্টা করছি, বাকিটা তুমি দেখো। যে যার মতো ফেলে, আপনারাও ফেলেন তাহলে। অর্ধেকের বেশি জাল উঠে গেছে, কিন্তু এখন পর্যন্ত একটি মাছও পাওয়া যায়নি। বেশ হতাশা ভর করেছে পুরো ট্রলারে। এর মধ্যে যেটি দেখছি, যে জালে বেঁধে উঠে আসছে পলিথিন সহ নানান রকমের বর্জ্য, কঠিন বর্জ্যগুলো আমরা নদীতে ফেলি। নদীগুলো ভয়ঙ্করভাবে এমনিতেই বিপদের মধ্যে আছে। তার মধ্যে আমরা শহরের মানুষ কিংবা ডাঙার মানুষ পলিথিন ফেলে নষ্ট করছি নদীগুলোকে। কে মামা? সিগন্যাল চলে আসো রাজলক্ষ্মী। চলে আসো, কাতল মাছ। নদী দূষণ, নদী ভরাট সহ নদীতে মাছ না থাকার কারণগুলো নিয়ে গল্প করছিলাম। এর মধ্যেই একটি মাছ ধরা পড়ল। আরে আইর মাছ, নতুন মাছ পেয়েছি আমরা, নতুন মাছ পেয়েছি আমরা। নতুন মাছ। হ্যাঁ, এবারে আমার মোবাইল করে বারবার লাগছিল ভাই। না, ও একটু নড়াচড়া করেনি আর কি, চুপ করেছিল। মামা এটা একটা লেজ বাঁধা লাগে। না, এটা লেজ বান্ধা লাগে না। বাহ 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 বাহ। দেখবা একটু তাকান দেখে। দারুন, আইর মাছ পাওয়া গেছে।
পদ্মা নদীর আইন মাছ পাচ্ছি আমরা মামা আসে হ্যাঁ, বাবু মামা। খাওয়ার জন্য মামা কিরকম লাগতেছে মামা দারুন 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 মামা। খুব সুন্দর। মামা আসে আপনি তো পাঙ্গাস খুঁজতেছিলেন, তার চেয়ে ভালো মাছ উঠছে। আলহামদুলিল্লাহ পদ্মা নদীর বিখ্যাত একটা আইন মাছ পেয়েছি আইর মাছ, হ্যাঁ। মামা কো আরেকটা মামা কিরকম আছে মামা না আজকে পাইনি আজকে পাইলাম প্রথম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মামা যাক আছে যাক, কপালে নতুন একটা মাছ পাওয়া গেছে। গুড। মামা আমরা হ্যাঁ হ্যাঁ, আবার হবে মাছ হতেই থাকবে। মুন্সি, তাহলে কিরম হলো? আলহামদুলিল্লাহ ভাই বলছে সে বললো নতুন মানুষ আইছে নতুন মাছ আইছে। নতুন মাছ আইছে। ও আইর মাছ পড়ে না খুব একটা। না হঠাৎ করে তো আইন মাছ ছোট মাছ দেখে শীতের সময় বেশি কিন্তু আইর মাছ কিন্তু ওই উজানের দিকে অনেক বেশি। উজানে অনেক অনেক আইর পড়ে। আইন মাছ মামা এই আপনার ইয়ালারা সাবধানালা মাইরে ফেলে চাপজাল, হিট। হ্যাঁ হিটই তো বেশি মারা হিটে। সাবধান আছে না হ্যাঁ। পুরো আবার বেশি চাপজাল মানে কোনটা? ওই যে আপনি এরকম ফেলা দিয়ে কাঁচালি জাল। কেমন ফেলা দিয়ে ওরা গাছ গাছের দিন ফেলায় কাঁচারে ফেলায় ওই আইর বাগাই তাহলে এবারে ক্যাপ্টেন টের পায়নি মাছ, না? কেমন বাইরে আসি তো না সে বলছে যে একবার নাকি করতেছে একটু ভার লাগছে, হ্যাঁ। দেখছেন কয়টা মাছ হয় আমরা এই যে ভিতরে যাক যাক যাক, খুব সুন্দর। এই গায়ের মধ্যে না? গায়ের ভিতরে ও মাছ তো এখানেই এসে ওঠে, ও দেখবো না ঠিক পাওয়া যায় না। হ্যাঁ, ঢেউ না, ঢেউ, মেলা ঢেউ। যাক যাক, আপনি 50 কেজি 60 কেজি 70 কেজি মাছ ধরেন আমাকে এর ভিতরে চলে যাবে সবচেয়ে বড় মাছ কত বড় ধরছেন? বড় মাছ ধরেন আমি মাছ 10 মণ মতো পারছি না, এক মাছের সাইজ 10 মণ বাগাইল। শাপলা পাতা ও, শাপলা পাতা, 10 হ্যাঁ। মণ ধরে মাছ মারতে হবে আমি এই লোকা দিয়ে আর পাঙ্গাস পাইছেন কত বড়? পাঁচ মাছ হলো 30 কেজি 25 কেজি মতো পারছি বাহ। কাতলা? আর বাগাই মাছ হলো 52 কেজি মতো পারছি মামা জান বাগাইল 52 কেজি? 52 কেজি রে আল্লাহ। যেদিনকে 400 কেজি মাছ পাইছে হ্যাঁ। মামা সারা টিভিতে কিছু ছিল না খালি আমি খালি হ্যাঁ, তারা এই যে যেটা খেলা ছিল ওই জায়গাতে খেলা ছিল বুঝতে পারছি। এই জায়গাতে উঠছিল সেটা হলো ছোট জাল এই ইলিশ মাছ মারা যায় ইলিশের জাল। হ্যাঁ ওটা বুটি আছে তো বুটির ভিতরে ঢুকে গেছে এর ভিতরে মনে করেন 100 মণ 150 মণ 200 মণ মাছ মাছ ঢুকে পড়ে। যাক, একটা মাছ পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ দাও দাও মানে ঢাই মাছের কেজি 5000 টাকা। কত বড় হয় এটা? 10 কেজি পুরো 25 কেজি রে আল্লাহ, তাহলে এত খাওয়ার আমাদের উপায় নেই। আর বছর এক লাখ ধরে বাজিলে 1 লক্ষ কতদিন বেচছিল এটা 1,08,000 1,08,000 টাকা দিয়ে একটা মাছ? একটা মাছ এই বছর একটা বেচছে ভাই 10 কেজি 58,400 এত টাকা দিয়ে কে খায় মাছ? পাঙ্গাস না রে ছিল সিলন মাছ বুঝছি, এটা হলো ঢাই বলে ঢাই বলে এদিকে। হ্যাঁ, মেটর নাকি কয় মামা আমি এটা এত দামি মাছ কে খায়? খাই বাবা যারা কেমন ইয়ে কোয়া দেবেন আপনি ছাড়ে দিবেন কলমের খোসা যারা দিতে পারে, হ্যাঁ, যারা শিক্ষিত তারা খায় শিক্ষিতরাই খায়। হ্যাঁ, বুঝছি। পুরোপুরি যারা শিক্ষিত হয় না কলমের খোসা দিয়ে যারা খায় হাজারি বর্ষি, দাহন বর্ষি। ওইবার তো হাজারি বর্ষিতে কুমির আটকালো। হ্যাঁ রে, হ্যাঁ? বাইলে ঢেলে মারে না এই তো বাইলে মাছ। হুম। এখন তো ইলেকট্রিক শক নিয়ে তাও কথা হচ্ছে, দুয়ারি নিয়ে কথা হচ্ছে। ইলেকট্রিক শকের ব্যাপার হলো ইলেকট্রিক শক নিয়ে যে আমরা প্রতিবেদন করব ইলেকট্রিক শক ফেসবুক ইউটিউবের অ্যালগরিদমে আমরা আপলোড দিলে আমাদের ভিডিওটা রিমুভ করবে তাই নাকি? তাহলে মানে ওরা বুঝে যে আমরা এমন আয় করতেছি না, তাহলে কথা হোক, কথা তো হতে হবে। টাইনে দিতেছে জঙ্গল মঙ্গল পরে ছাড়া পরে ও তাই মাছ মাছ করা নেই ও, টেনে তুলে ফেলবে আর কি। মামা ভিজে যাবে না অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই। পানি তো, তাই কি নোনা পানি না পানি তো মামা, পানি তো তাইলে শেষ নাকি জাল? না আরো অনেক এখন 3-4 শক চালা পরে আবার গোছানো কষ্ট হয়ে যাবে না মামা? তাহলে কোথায় রাখতেছে ময়লা কোথায় রাখতেছে ময়লা পরিষ্কার মুছ মাছে তার হচ্ছে তার এটা ফেলাই আরেকজনের চালু ইস,
কত কিছু পরে নদীতে না, সব কিছু নদীতে পরে। তার তুলে রাখেন, ফেলেন না, এ ফেললে আবার আরেকজনের ইয়েতে বসবে। আরেকজনে পড়বে কেন? মামুরা ভালো হলো না, মামুরা কাকুরা ভাই ভালো না, একদমই ভালো না। আমার ভাইয়েরা ভালো, ভাইগুলা ভালো। যা বুড়ি যা হেডে বিসমিল্লাহ নাম আল্লাহ ভরসা। আমার মেলা দিন পরে আসলো কাল দিল আমার মামা ইউটি অভিজ্ঞ হাত। হ্যাঁ, 1 ঘন্টারও বেশি সময় ধরে জাল টানা হলো, আর মাছ পেলাম না। একটি মাত্র মাছ, সেটি আয়ের মাছ, এবং একবার ভাবছিলাম যে এটি আমরা কিনে খাবো, কিন্তু সত্যি এখানকার যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো কিনে খাওয়ার মতো সামর্থ্য আসলে মধ্যবিত্তের নেই। আমরা এখানে যে মাছের দাম দেখছি, মানে যে আয়ের মাছটি আপনারা দেখলেন সেটি নাকি অন্তত মানে না হলেও 3,000 টাকা কেজিতে বিক্রি হবে। তো কাজে 3 কেজি মাছ যদি হয় তাহলে এই মাছের দাম 8 থেকে 9,000। এই মাছ কিনে খেয়ে আমাদের পোষাবে না, হাত পুড়ে যাবে। সাগর পার্কের জেলাগুলোতে তারপরে পূবের বাতাস দেখেন না, এই সময় তো দক্ষিণা বাতাস হওয়ার কথা। পূবের বাতাস মানে ঝামেলা। পানি কেমন টকবক টকবক করতেছে। পাঙ্গাস যে কোনো কিছু আলিবার রাখতে দাও আল্লাহ এটা ইলশে দাও কি মামা এটা দাও। এটাতে ইলিশ উঠলে তো বড় ইলিশ উঠবে, ছোট ইলিশ তো বাঁধবে না। এতে কেজির নিচে ইলিশ ওইভাবে বাঁধবে না। এই পুরো যতখানি দেখলাম মুন্সি পদ্মা যমুনা নদী মিলায় এই একমাত্র বৈধ সিস্টেম। হ্যাঁ, একমাত্র বৈধ জাল। না, যে সময় নিষেধ তখন তো অবৈধ। হ্যাঁ, নষ্ট হবে না। মাছের তো ডিম ছাড়তে দিচ্ছি আমরা, কিন্তু ওই বাকিরা ওই ডিমের পরের যে বাচ্চা সেটা নষ্ট করে ফেলতেছে। হ্যাঁ, এখন ওই যে ওই জায়গা ঠিক করতে হবে। এই দুয়ারি জাল হিট, আর হচ্ছে কারেন্ট জালের চেয়ে বেশি হচ্ছে ওই যে ওই চিকন নেট জালের যে ইয়ে দেয় না, কি জাল বলে, দুয়ারি না, ওই যে নীল রঙের নেটের মতো জাল, যেটা বের জাল আর কি। হ্যাঁ, বের জাল, কিচ্ছু থাকে না। আর দুয়ারি জাল ঠিক করেন কি করে? দুয়ারি যে পুলিশ নিয়ে হেরে করে কি আবার আরেকজনের কাছে বেচে না? হ্যাঁ, দাম মেলা তো। ওই একজনের কাছে নিয়ে আরেকজনের কাছে বেচে না। না, এটা মানে একেবারে ভয়ঙ্কর ব্যাপার। কোস্টগার্ড আসলে কিছু পুরায় পুরায় দেয় কোস্টগার্ড আসলে। যেটা বলে আর কি, জেলে বাসে আসায় পরের খেয়াও হবে, তাই না? ধাপ করে কখন একটা মাছের ঝাঁক বেঁধে বসবে, তখন দেখবেন সব পোষায় গেছে। পরে না, এখানে তাহলে মাছ ঝাঁকে চলে না। বুঝছি, অত মাছ নাই তো রে ভাই। চায়না বোতল, শর্ট মারে হয়েছে ওই মাছের যে থাকার জায়গা, তার যে ঘর বাড়ি, হ্যাঁ, ওই জায়গায় যে শর্ট মারে। এই যে চরভদ্রাসনে ওই যে যেখানে যেখানে যে ইয়ে ধরে না, ওই তোমার আমাদের বিমলদা, চিতল বিমল, ওই অঞ্চলে যখন মাছ ভিড়ে, ধরো একবার আমরা গেছি, ওখানে বড়শি দিয়ে মাছ হচ্ছে, রুই, কাতলা, কালীবাউস, এরকম 2-3 দিন
4 দিন মাছ হলো, খবর হয়ে গেল, রাতের বেলায় এসে ইলেকট্রিক শক মেরে দিল। পরের দিন আর মাছ নাই, মাছ নাই, মাছ নাই। পরের দিন থেকে একটা মাছও নাই, একটা কালীবাউসও নাই, সব শেষ। ওরা ওই যে খোঁজ রাখে কোথায় মাছ পড়তেছে, বর্ষি আদারা কোথায় বসতেছে, ওখানে গিয়ে রাত্রে ইলেকট্রিক শক দেয়। আর বর্ষিয়ালারা তো মাছ ধরতে গেলে মাছ আবার আনে ওইখানে, প্রচুর খাবার টাবার দেয়। এছাড়াও মানে মাছ যেখানেই থাকে সেখানেই যায় সবাই। হলুদ পতাকা, তাহলে মাছ আমাদের একটাই হলো এই খাবে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পরেরটাতে হবে, রাতের খাবে আবার আসবো। রাত্রে আমরা কি মাছ চাচ্ছেন রাত্রে? পাঙ্গাস? পাঙাশির বাকি এখন বেশি। পাঙ্গাস, ওকে ওকে, নদীতে এখন পাঙাশি বেশি। ঠিক আছে ঠিক আছে। যাক, বাগার টাকায় এই একটা ঢাই মাছ আসুক রাতের বেলা। ঢাই মাছ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ঢাই দিও। ভাই শার্টটা পরিচিত লাগে, এটা কি মাইকেল শার্ট? হ্যাঁ, কই যায়? কই যান? ও গোসল করে নিচ্ছে। অর্ধ গোসল। মামা বড় একটা মাছ পেলে একটা ডিগ মাছ দিতে। আমরা অন্য কোনো জেলের কাছ থেকে যদি 2-3 কেজির পাঙ্গাস মাছ পাই, সেটি মোটামুটি 800, 1000, 1200 টাকা কেজিতে পাওয়া যায়, সেটি কিনবো সুযোগ মতো। আপাতত যে চিংড়ি মাছ কিনেছি সকালে সেটা দিয়ে খাওয়া হবে। এছাড়া দুপুরের জন্য আমাদের পান্তা ভাত রয়েছে, চিংড়ি মাছের ভর্তা হবে, আর এর বাইরে যেটি রয়েছে সেটি হচ্ছে বিউটি মুন্সির তরকারি। দুপুরে খাবো আমরা। এখান থেকে রওনা দিচ্ছি, মাছ ধরা শেষ, বিদায় নিচ্ছি। কাল আবারও নতুন পর্ব নিয়ে ফিরবো। ভালো থাকবেন সবাই।